আমাদের ভাষা যে ভিন্নধর্মী হতে পারে বা অনেক জাঁকজমক হতে পারে, তা আজকের এই আয়োজন হতে তারই একটা উদাহরণ। আমরা এখানে যারা আজকে এই অনুষ্ঠানে এসেছি, আমার মনে হয় আমরা নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন হই তাহলেই নদী দূষণ এবং পরিবেশ দূষণ এটা সম্ভব। আর আমি বিশ্বাস করি যারা ইয়াং আছি, তরুণ আছি, তারা যদি সচেতন হয় তাহলেই একটি পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আর আপনারা এখানে যারা আছেন এবং আগত যারা দর্শনার্থী আছেন, এই অলিপুরা ব্রিজে এটাকে একটা পর্যটন এরিয়াও ধরা যায়। এই অলিপুরা ব্রিজে সবসময়ই দেখবেন বিভিন্ন ছুটির দিনগুলোতে বা বিভিন্ন উৎসব মুখর যে সময়টা থাকে, এই অলিপুরা ব্রিজে বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন তরুণ সমাজ এখানে জমা হয়। তো এখানে যারা আছে ঘুরতে আসা, যারা পর্যটক আছে এবং অন্যান্য যারা আছে, আসলে আমাদের নিচ থেকে যদি আমরা এই ব্রিজে ঘুরতে আসা যারা আছি, আমরা উপরে অনেকেই জালমুড়ি থেকে শুরু করে চিপস, বিস্কিট বা বিভিন্ন কমল পানীয় আমরা পান করি। আমরা খেয়ে কিন্তু এই ব্রিজ থেকে কিন্তু এই নদীতেই ফেলতেছি। এই ব্রহ্মপুত্র নদীকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের নদীকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে সবার আগে সচেতন হওয়া উচিত। আমরা যদি আমাদের যত্রতত্র যে চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট এবং পানির বোতলটা যদি যত্রতত্র না ফেলে, এই নদীতে না ফেলে যদি নির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলে কিন্তু এই আয়োজন তথা আন্দোলন, পরিবেশ আন্দোলন থেকে শুরু করে যত ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ আছে তাহলে সফলতার মুখ দেখবে। এই বলে আবারও ঈদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই এই আয়োজক কমিটি থেকে শুরু করে যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিডিডি সোনারগাঁয়ের জন্য দোয়া করবেন, এবং আশা করি এই দূষণমুক্ত, নদী দূষণমুক্ত এবং আপনার মনে করেন এই সচেতন নাগরিক যারা আছে, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আসসালামু আলাইকুম।